জাতীয় পার্টির সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নু ও আনিসুর রহমানকে রংপুর বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেছে জাতীয় পার্টি। সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের সহ অন্যান্য নেতাকর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহার, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মব ভায়োলেন্স বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টি সহ অঙ্গ সহযোগী সংগঠন। এর আগে বিকেলে রংপুর সেন্ট্রাল রোডের জাতীয় পার্টির অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় নেতাদের কুশপুত্তলিকা দাহ করেন। এ সময় এনসিপি ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। যে চুন্নু এই নির্বাচন করেছে শেখ হাসিনার ছবি লাগিয়ে তাদেরকে দিয়ে জাতীয় পার্টিকে ভাঙার একটা ষড়যন্ত্র। আমার মনে হয় সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। আজ থেকে ঘোষণা করছি, রংপুর ডিভিশনে এই দালাল চক্র, এই দালালেরা কোনো অবাঞ্ছিত তাদেরকে ঘোষণা করা হলো। একটা রায় দিয়ে জি.এম. কাদেরকে প্রায় 2 সপ্তাহের জন্য স্থগিত আদেশ করলেন। তাহলে আজকে শেখ হাসিনা যে পথে হাঁটছে, এই ডক্টর ইউনূসের ইন্টার্ন গভর্নমেন্ট সেই পথে হাঁটছে। আপনারা যদি জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র করেন, রংপুর তথা রংপুর বিভাগে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং আমার মনে হয় এই আন্দোলনে সারা বাংলাদেশের মানুষ সাড়া দেবে। আজকে জাতীয় ঐক্যমত বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে আজকে আলোচনা করছে। সেই মুহূর্তে আমরা মনে করি 9 বছরের সফল পরিচালনাকারী জাতীয় পার্টিকে মাইনাস করে যে ঐক্যমতের কমিশনের আলোচনা, এটা সারা বাংলাদেশের মানুষ বিশেষ করে জাতীয় পার্টির নেতাকর্মীরা কোনোদিন মেনে নেবে না।